নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল জগতে এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব শ্রবণা নক্ষত্র নিয়ে। এই শ্রবণা নক্ষত্রের কারকতা কী, শ্রবণা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে এবং শ্রবণা নক্ষত্রের পেশা বা জীবিকা কী হবে, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকার কী কী রোগ হতে পারে এবং শ্রবণা নক্ষত্রের আয়ু কত বৎসর হবে, শ্রবণ নক্ষত্র দুটো নক্ষত্র, শ্রবণ নক্ষত্রের আয়ু কেমন হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকা কি কি বৈশিষ্ট্য আছে। তো শ্রবণ নক্ষত্র মকর রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং অধিপতি দেবতা হচ্ছে বিষ্ণু বা হরি, এবং শ্রবণ নক্ষত্রের প্রতীক হচ্ছে 3টি পদচিহ্ন। শ্রবণ নক্ষত্র গঠিত হয়েছে 5টি নক্ষত্র নিয়ে, দেখতে অনেকটা কানের মতো, অর্থাৎ শ্রবণ অর্থাৎ কান দিয়ে শোনা এবং শ্রবণ করা, এর থেকে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে। শ্রবণ নক্ষত্র যেহেতু হরি, যিনি ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র, যম, অগ্নি, চন্দ্র, বায়ু সবই শ্রবণ নক্ষত্রের অধীনে পড়ে, এবং শ্রবণ নক্ষত্র হচ্ছে সরস্বতীর জন্ম নক্ষত্র। এর থেকে বোঝা যায় কিরণ, সিংহ, পশু, অশ্ব, ইন্দ্রের অশ্ব, সর্প, শুক, হংস, বানর, কোকিল, ময়ূর, হরিদ্বর্ণযুক্ত, পিঙ্গলযুক্ত সবই হচ্ছে শ্রবণ নক্ষত্রের অন্তর্গত। সরস্বতীর জন্ম নক্ষত্র বলে বিদ্বান, পণ্ডিত, বুদ্ধি, বৃত্তির উৎকর্ষতা লাভে তৎপরতা, শাস্ত্রানুরক্তি, জ্ঞান, শিক্ষাদাতা, জ্ঞানদাতা, বিখ্যাত যশস্বী, শব্দবিদ, শব্দ সম্পদ, ভাষাবিদ, মুক্ত পুরুষ, যার কথা লোকে শোনে এবং শুনে শেখে, গতিভঙ্গির বিশ্লেষণ এই নক্ষত্রের বিশেষ কারকতা। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা কৃষ্ণবর্ণ, স্থূল কপাল, রক্তবর্ণ চক্ষু হয়ে থাকে। এই নক্ষত্রের জাতক বা জাতিকার মন মানসিকতার দিক থেকে নির্দেশ করে মলিন স্বভাব, সংরক্ষণশীল, হতাশপূর্ণ, মিতব্যয়ী, সঞ্চয়ী, ধার্মিক, আচার বিশিষ্ট, গুণী ইত্যাদি কিন্তু এই শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হয়ে থাকে। এই শ্রবণা নক্ষত্র যে সমস্ত জাতক বা জাতিকা তাদের চোখ একটু রক্তাভ ধরনের হয়ে থাকে, শ্রবণা নক্ষত্রের বেশ সুরসিক হয়, এবং এই নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রমী হয়, বুদ্ধিমান হয়, এবং এরা শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা জীবনে উন্নতি করে শ্রম দ্বারা। খরচপত্র এরা কিন্তু বেশি করতে চায় না এই শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন কেমন হবে? শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন বেশ সুখকর হয়, কারণ এদের পারস্পরিক বোঝাপড়া খুব সুন্দর। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা কী হবে? শ্রবণা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে খনিজ পদার্থ, যে কোনো তরল পদার্থ, কেরোসিন, পেট্রোল, ডিজেল, তেল, দুধ, কয়লা ইত্যাদি। এছাড়া চাষি, ইঞ্জিনিয়ার, শিক্ষক, মৎস্যজীবী ইত্যাদি হয়ে থাকে, এবং রাত্রেবেলায় যে সমস্ত কাজ হয় সেরকম কাজ, মাটির নিচে যে কাজ হয় সেই রকম কাজ, নৃত্যশিল্পী, গান বাজনা ইত্যাদিকে শ্রবণ নক্ষত্র নির্দেশ করে।
শ্রবণ নক্ষত্র রোগ ভোগের দিক থেকে কী নির্দেশ করে? শ্রবণ নক্ষত্র মানব দেহের নাসিকানালী, ধমনী, শিরা, হাঁটু ও ত্বককে নির্দেশ করে এবং রোগ ভোগের মধ্যে নির্দেশ করে চর্মরোগ, জলবাহিত রোগ, লেপ্রোসি, হাঁটুতে জল জমা এবং বাত রোগ এবং লিভার রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু এই শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আছে। শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আয়ু কেমন হবে? শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্মছকে কোনো অশুভ গ্রহ দৃষ্টি না থাকলে বা প্রেক্ষা না পেলে এরা ৭৬ বৎসর ৭ মাস ৪ দিনে মাঘ মাসে শুক্লা একাদশী বৃহস্পতিবার অশ্লেষা নক্ষত্রে বেলা ১ সময়ে বাতশ্লেষা রোগে মৃত্যু হবার সম্ভাবনা প্রবল থাকে এই শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে। শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর কোন কোন বৎসর? শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ বৎসর যেগুলো গণ্য করা হয় সেগুলো হচ্ছে ১৩ বৎসর, ১৬ বৎসর, ২২ বৎসর, ২৫ বৎসর, ৩১ বৎসর, ৩৪ বৎসর, ৪০ বৎসর, ৪৩ বৎসর, ৪৯ বৎসর, ৫২ বৎসর, ৫৮ বৎসর, ৬১ বৎসর, ৬৭ বৎসর এবং ৭০ বৎসর। এই বৎসরগুলো হচ্ছে শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর হিসাবে গণ্য করা হয়। তো মিত্র, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ শ্রবণ নক্ষত্র সম্পর্কে এই অবধি, এবং আপনাদের যদি জানার কোনো বিষয় আগ্রহ থাকে বা জানতে চান আপনারা, তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।